না, ক্লাস করে, ক্লাস দিনও আসছে, আজকে আসছে নেই এখনো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, নিয়ে তো একটু। আচ্ছা, এখন নাম্বার 8-এ ফার্স্টলি আমরা মুভ করি। নাম্বার 8-এর জন্য হইতেছে আহ ও 8 শেষ, 9-এ মুভ করবো। 9-এর ফার্স্টেরটা ওয়েট পারছো তোমরা, তাই না? নাম্বার 9-এর অ্যান্সার দ্বারা দেখে বলতে হবে 26 নিউটন। হ্যাঁ, 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 রাউন্ড 25.8 আসবে, 25.8 আসবে। ঠিক আছে, তাসনিয়া, ঠিক আছে। 35 পাউন্ডস, তাহলে 35, হ্যাঁ, ইন্টু 0.45 ইন্টু 1/6 তার মানে জির ভ্যালুটা হইতেছে আর্থের 1/6 শেষ। দিস উইল বিকাম দ্য ওয়েট, বুঝছো? ওরা বলে দিছে জির ভ্যালু মুনে আর্থের 1/6। এরপর বলছে হাউ ডিড ইউ ফাইন্ড আউট দ্য মেজারমেন্ট। মেজারমেন্টটা কি করছি, আর্থের যে জিটা ছিল ওটা কি দিয়ে ডিভাইড করলাম, 6 দিয়ে ডিভাইড করছি না? সেখানে শুধু লিখবা ডিভাইড বাই 6, শেষ। আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ, দেখি। আর এরপর লাস্টের কোশ্চেন যেটা আছে, হ্যাঁ, আচ্ছা, প্রথমেরটা বুঝছি। নাবিহা, নাবিহা না বুঝবে কোনো সমস্যা নেই, তুমি প্যারা নিও। তুমি পুরো চ্যাপ্টারই মিস করছো, তো তুমি আপাতত জাস্ট ওয়েট করো, আর কয়েকদিনের ভিতর আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করে দিব। ইফ নট টুডে। আর তুমি ইউনিট 2 খেয়াল করবা, তুমি ধরে নিবা তোমার জন্য ইউনিট 2 হচ্ছে ঠিক আছে, আর ইউনিট 1 আমি তোমাকে আলাদা পড়াবো ইনশাল্লাহ কয়েকটা দিন পরে, আফটার আ মান্থ। তোমার আলাদা পড়াইতে হবে, কাজে এই নলেজ নিয়ে তুমি বেশি দিন মানে এটা তুমি ঠিক মতো পারবা না। ফ্রেশ করে স্যার প্রপার করে আমারও সুন্দর করে লাগবে। একবার পড়াইতে হবে ইনশাল্লাহ। আমরা জির ভ্যালু, ওরা বলছে আরতে তুমি যেই জি ফিল করো ওখানে জি হচ্ছে তার 1/6, তার মানে ডিভাইড বাই 6 হবে না? 1/6, তো তার মানে 6 ভাগের 1 ভাগ, তো 1/6 ডিভাইড করছি। এরপর বলছে একটা স্প্রিং এ, ঠিক আছে, ইনস্টেড অফ রিস্কেলিং দ্য স্প্রিং ব্যালেন্স আর দ্য স্প্রিং কুড বি রিপ্লেসড, সাজেস্ট ওয়াই দ্য রিজন বিটুইন ডিফারেন্ট springs selected for use in spring balance are those, suggest the reasons a difference between springs selected. আচ্ছা, আর্থের মধ্যে জির ভ্যালু কি বেশি না? তাহলে আর্থের স্প্রিংটা কি করতে হবে, একটু স্টিফ নিতে হবে। হ্যাঁ, লিখো, হ্যাজ টু বি স্টিফার অন আর্থ, হ্যাজ টু বি স্টিফার অন আর্থ to provide the same extension for the mass. তার মানে মুনে যেই পরিমাণ এক্সটেনশন হবে আর্তে ওই পরিমাণ এক্সটেনশন করার জন্য স্প্রিংটা আরো কি বানাইতে হবে, শক্ত বানাইতে হবে। মানে আমি যদি তোমাকে বলি ওয়েট দেওয়ার পরে, খেয়াল করেন, ওয়েট দেওয়ার পরে স্প্রিং বাড়ছে হইতেছে 3 সেন্টিমিটার, তার সঙ্গে ঠিক আছে, মুনের মধ্যে 3 সেন্টিমিটার বাড়ছে, তো আর্তে তো ওয়েট অনেক হয়ে যাবে, আর্তে তো গ্র্যাভিটি অনেক বেশি না? তো আর্তের মধ্যে স্প্রিংটা কি করতে হবে, আরো শক্ত নিতে হবে, সো দ্যাট অত বেশি এক্সটেন্ড না করে। হ্যাঁ, বলো। হ্যাঁ, ঠিক আছে অ্যান্সার, বাট তুমি 1 মার্ক পাবা। তোমার এটা বলতে হবে মুনে যেই পরিমাণ এক্সটেনশন ওই সেম এক্সটেনশন আর্থের জন্য হইতে হবে। না, 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 মানে আমি তোমারে বলি, মুনে যদি 3 সেন্টিমিটার এক্সটেন্ড করে স্প্রিংটা, তো আর্থে তুমি যদি ওই একই ওয়েট দাও, আর্থে জি অনেক বেশি না, তার মানে টান দিয়ে এক্সটেনশনটা কি হবে, অনেক বেশি হয়ে যাবে, তার মানে এক্সটেনশনটা যেন মুনের সমান হয় এর জন্য স্প্রিংটাকে কি নিতে হবে, আরো শক্ত স্প্রিং নিতে হবে। মানে এই জিনিসটার ওয়েট মুনে জানা আছে, আর্থে এটার ওয়েট তার থেকে কি আরো অনেক বেশি, বিকজ আর্থে জির ভ্যালু কি বেশি। তো জির ভ্যালু যদি বেশি হয়, স্প্রিং এর মধ্যে যখন তুমি ওয়েট গুলো হ্যাং করবা, আর্থে কিন্তু ও অনেক টান দিবে স্প্রিং কে। কিন্তু আমি তোমারে কি বললাম, যে ফর এক্সাম্পল তাসমিয়া, খেয়াল করে, তোমার আমি বললাম 1, 2, 3টা ওয়েট নিয়ে মুনের মধ্যে দাও, একটা এক্সটেনশন হবে। আর আমি এই 3টা ওয়েটই আবার আর্থের মধ্যে দিতে বললাম, তুমি আমারে বলো এবার ওয়েট কি আগের সমানই আছে না আরো বেশি হবে? আর্থে জির ভ্যালু বেশি না, তাহলে ওয়েট বেশি হলে এক্সটেনশন কি হবে, বেশি হবে না? তা আমি তোমার বললাম এক্সটেনশন বাড়ানো যাবে না।
ওয়েট তিনটা ওয়েট মনে নিছিলা, ওই সেম তিনটা ওয়েট কই না আনছো এবার? আটতে আনছো। কিন্তু আমি তোমারে কি বললাম, ওই সেম তিনটা ওয়েট দিলে তো জির ভ্যালু বেশি, তাই ওয়েট বেশি হয়ে যাবে। কিন্তু আমি তোমারে বললাম এক্সটেনশন বাড়ানো যাবে না, তো তুমি কি করতে পারবা? স্প্রিংটা শক্ত নিতে হবে যাতে এক্সটেনশনটা মুনের সমানই হয়। সো এটাই তোমার বলতে হবে, সিন্স দ্য স্প্রিং হ্যাজ টু বি স্টিফার টু গেট দ্য সেম এক্সটেনশন অ্যাজ দ্যাট অফ দি মুন। The spring has to be stiffer, এটা বলার জন্য 1 মার্ক, to get the same extension as that for the moon, ঠিক আছে, এটা বলার জন্য 2nd মার্ক। আচ্ছা এইবার এই পাশে যেটা আছে 12 নিউটনের জন্য, আচ্ছা তোমরা আমার একটা জিনিস বলো, 16 নিউটনের জন্য ওরা কয় সেন্টিমিটারের দাগ দিছে দেখো তো? কেমনে নাই? হ্যাঁ, ব্লক কয়টা? কেমনে 9টা হইলো? হ্যাঁ 8, 8টা। তাহলে 16 নিউটনের জন্য যদি 8টা হয়, তাহলে 12 নিউটনের জন্য আমরা কয়টা নিব, কয় সেন্টিমিটার নিব? কিরে ভাই? হ্যাঁ সোনা, 6টা নিব। ওরা দিয়েই দিছে আমাদেরকে দাগ, কেমন একটা দাগ দিছে, 16 নিউটনের জন্য ওরা 8 সেন্টিমিটারের দাগ দিছে। তা তুমি 12 নিউটনের জন্য কয় সেন্টিমিটার দিবা? হ্যাঁ 6টা না? ঠিক আছে, তাহলে 6 সেন্টিমিটারের একটা দাগ দিব। তো তোমাকে ওরা বলছে কি, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা 35 প্লাস 90 করলে কত আসে? 125, রাইট। এখন হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইস, তাহলে এইখানকার অ্যাঙ্গেলটা কত হবে বলো? 180 মাইনাস 125 কত আসে? 55। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ডুইং? না? আচ্ছা 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 আচ্ছা, আমি তোমাকে বলি, এবার সবাই একটু খেয়াল করেন। ওরা দাঁড়াও, এটা একটু বড় করে দিই। দেখো একটা ফোর্স ছিল, খেয়াল করে খুব ভালো মতো, একটা ছিল 16 নিউটন এদিকে, একটা ছিল 12 নিউটন এদিকে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট 12 নিউটন ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 125, তাই না? 125। তো তুমি তো এইদিকে ডায়াগ্রাম আঁকতে পারবে না, তোমার তো হেড টু টেল ডায়াগ্রাম আঁকতে হবে। আমরা ক্লাসে কি করছি, এগুলোকে হেড টু টেল পারবে, তাহলে এটাকে আমি কই নিয়ে আসবো? এই জায়গায় নিয়ে আসবো, তাহলে কি হবে, এটা হেড টু টেল রাস্তা হবে। তো তুমি আমারে বলো, হেড টু টেল যদি আমি করতে যাই, ডোন্ট ইউ থিঙ্ক আমার এখানকার যে লাইনটা, এটা এখানকার অ্যাঙ্গেল কত ছিল? 125। বলো তাহলে এখানকারটা কত হবে? 1 এক্স্যাক্টলি 55 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কয় সেন্টিমিটারের লাইন হবে বলো তো? 6 সেন্টিমিটার। শেষ। তারপর টেল থেকে হেডে জয়েন করে দিবে, দিস বিকামস ইউর রেজাল্টেন্ট ফোর্স। শেষ। দ্যাটস দ্য রাইট। অল ইউ নিড টু ডু ইজ এটা 2 ঘর পিছিয়ে আনতে হবে। বুঝছি? অপসরা, নাজিয়া, রাবিসা, রাইট রাইট 100%। কিন্তু প্রজেক্টর দিয়ে অ্যাঙ্গেল মেপে নিতে হবে, নাইলে কিন্তু ম্যাথসের অ্যান্সার। এইটা এইটা কত নিউটন ফোর্স ছিল রাবিসা? 12 নিউটন। 12 নিউটনের জন্য আমরা কয় সেন্টিমিটার লাইন টানবো? 6। তাহলে 6 যদি হয়, এখানকার অ্যাঙ্গেল কত? 125। তো তোমার বলো 125 মাইনাস এই অ্যাঙ্গেল কত হবে? 55। আমি এই সাইড অ্যাঙ্গেলটা ধরছি যাতে আমার সাথে ক্যালকুলেশন করতে ইজি হবে। রাইট, এটা 6 সেন্টিমিটার লাইন হবে, 55 ডিগ্রি হবে। দ্যাটস ইওর টার্গেট। এখান থেকে কত ডিগ্রি হবে? 55 ডিগ্রি বরাবর ডট দিবা একটা, 55 ডিগ্রি বরাবর প্রটেক্টর বসে। প্রটেক্টরটা তুমি এভাবে বসাবা না, তুমি প্রটেক্টর থেকে কত ডিগ্রি নিবা? 55 ডিগ্রি দেওয়ার পর কি দিবা? একটা ডট দিবা। ডট দেওয়ার পর এরপর স্কেল দিয়ে ডট বরাবর একটা লাইন টানবা। লাইন কয় সেন্টিমিটার টানবা? 6 সেন্টিমিটার। ওরে বাপ রে, তুমি এমনি একটা পাইপে ঢুকতে পারছো? আরে তুমি মেজারমেন্ট ঠিক রাখবা কেন? ও আচ্ছা, এগুলো তো ভেক্টর ডায়াগ্রাম তোমার অ্যাকিউরেট, একেবারে 100% অ্যাকিউরেট। আমি তোমার অ্যান্সার দেব। প্রজেক্টর তুমি, প্রজেক্টর তোমরা বসাবে হইতেছে এইখানে, এখানে।
তাহলে এখানে বসালে এখান থেকে আমি কত ডিগ্রি আগে আসবো বলো? 55 বরাবর একটা ডট দিবা। ডট দেওয়ার পর তোমার প্রোডাক্টের কাজ শেষ, এরপর তুমি স্কেল নিবা। স্কেল নেওয়া ওই ডট বরাবর মিক্স করে এখানে কি দিবা, 6 সেন্টিমিটার একটা লাইন টানবা, শেষ। ঠিক আছে, এইভাবে তোমার ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে পারতে হয়। ঠিক আছে, না আঁকতে পারলে এই ভেক্টর ডায়াগ্রামে অ্যান্সার মিলবে না। আচ্ছা, এটা হচ্ছে ভালোবাসা। ম্যাথস এর প্রতি অতিরিক্ত ভালোবাসা থাকলে প্রোডাক্টটা লাগে না, এমনি অ্যাঙ্গেল মিলে, বুঝছো? হ্যাঁ, তুমি ভালো মতো পড়ো, তোমার আমার সাথে কালকে দেখাচ্ছিল। কি হয়েছে? না 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 না, তুমি কম পড়ো, হয়তো কম পড়ো, ঠিক আছে। না না, হয়তো না না, তাসনি একটা জিনিস বুঝতে হবে। তুমি যদি বলো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়া, তুমি যদি বলো এ লেভেলস আমি অনেক পড়ি, ইয়াস ইউর স্টাডিং, আই ওয়ন্ট ডিনাই দ্যাট, বাট নট গুড এনাফ ফর এ লেভেলস। এ লেভেলস এর দ্য সার্টিফিকেট দ্যাট ইউ আর গোয়িং আফটার, দিস ইজ দ্য বেস্ট সার্টিফিকেট ইউ ক্যান হ্যাভ অন দি এন্টায়ার আর্থ। ইউ হ্যাভ টু আর্ন ইট, এটা এত ইজি তুমি পাবা না। এর এক্সেলের ফিজিক্সের সার্টিফিকেট পাওয়া ইজি না। ঠিক আছে? এখানকার সি গ্রেডের স্টুডেন্টসরাও যথেষ্ট ভালো স্টুডেন্টস, এটা আমি তোমার একদম অনেস্ট ওপিনিয়ন দিই। এ লেভেল ফিজিক্সে যারা সি পায়, হতে পারে গ্রেডটা খারাপ আসছে, কিন্তু তারা বাজে স্টুডেন্ট না। এটা আমি অ্যাজ আ টিচার আমি আই ক্যান সে দ্যাট, সি পাইছে যারা, সে পড়াশোনা করে সি পাইছে, সি পড়াশোনা না করে ফিজিক্সে সি পায় না মানুষ। আচ্ছা, তো তোমরা এটারে ম্যানেজ, এটা দেখেন আপনারা, এটা 16 নিউটন দিচ্ছেন না, রাইট? আর এটাকে দিচ্ছেন কত সেন্টিমিটার দিবেন, 6 সেন্টিমিটার দিচ্ছেন, তার মানে এটা 12 নিউটন। এরপর ইউ জয়েন দিস, দিস হোয়াট এভার দ্য লেন্থ ইজ উইল গিভ ইউ হোয়াট। তুমি কি বলবা যে আমরা 8 সেন্টিমিটার হিসাবে কত পাইছি, 16 নিউটন। 8 সেন্টিমিটার রেপ্রেজেন্টস হাউ মাচ, 16 নিউটন। তাহলে 1 সেন্টিমিটার রেপ্রেজেন্টস 2 নিউটন। তার মানে তোমার এখানকার যে লেন্থটা তোমার আসবে, তুমি ওই লেন্থটা নিয়ে বলো ওই লেন্থটা রেপ্রেজেন্টস হাউ মেনি নিউটনস। এই যে যে এই লেন্থটা, নাফিসা, ঠিক আছে? নাফি, বুঝতেছো? নাফ, ঠিক আছে? আচ্ছা, ডায়াগ্রাম আঁকতে পারবো, রাইট? হেড টু টেল ম্যাচ করে আমাদের প্রপার ডায়াগ্রাম আঁকতে হবে। এই ফার্স্ট ডায়াগ্রাম ডাজ নট হ্যাভ টু বি দ্য পারফেক্ট ডায়াগ্রাম, দরকার না। আচ্ছা, ম্যাগনিটিউডটাই হইতেছে ফোর্সের অ্যামাউন্ট, কত আসছে, যেটা আসবে এটা ওখানে লিখবা। আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কেমনে বের করবা? আচ্ছা, তুমি আমার বলো, এটা জয়েন করছি না আমরা, ইজন্ট দ্যাট আওয়ার রেজাল্টেন্ট ফোর্স? রেজাল্টেন্ট ফোর্সের লেন্থ তুমি বের করতে পারবা না? তাছাড়া তুমি রেজাল্টেন্ট ফোর্সের লেন্থ তো স্কেল দিয়ে বের করতে পারবা, তাই না? তারপর তুমি কি বলবা, ইফ 8 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 16 নিউটন, তাহলে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট সামথিং, আর তোমার যেটা আসবে ওইটা রিপ্রেজেন্ট সামথিং, শেষ। 6 আসতেছে, 6 আসবে না, 6 এর বেশি, 6.5 এর মতো আসবে, রাইট? তাহলে একটু ডায়াগ্রাম এদিক এদিক হইতে পারে, বাট ব্যাপার না, ব্যাপার না, যা আছে রাখো। এটা তুমি বাসায় গিয়ে আবার দরকার আরেকটা নিও, এক সময় তুমি বাসায় গিয়ে অ্যাঙ্গেল বসে সুন্দর করে আরেকবার এটা মিলে যাবে। আমি বলি অ্যান্সার কত আসবে, আমি মার্কসিম অ্যান্সার দেখি তোমাদের অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, 6.4 দিলেও অ্যান্সার ভুল আসবে না। কারেক্ট কারেক্ট, 6 এর থেকে, মানে আমি তোকে বলি ফোর্সের অ্যামাউন্ট আসবে মাত্র 13 বা 14 নিউটন, সো দিস ইজ গোনা বি ফাইন, রাইট রাইট। ইয়া, ইউ গট দ্য কারেক্ট অ্যান্সার, তোমার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন অ্যাঙ্গেল মেজার করতে বলবে, ডিরেকশন অফ 16 নিউটন, তুমি এই অ্যাঙ্গেলটা এখান থেকে এই অ্যাঙ্গেলটা মেজার করবা, যাই আসবে তুমি বলবা দিস ইজ দি অ্যাঙ্গেল, শেষ। এটা মনে হয় তোমাদের অ্যারাউন্ড 47 থেকে 48 পর্যন্ত কিছু একটা আসবে। পারফেক্ট পারফেক্ট, ভেরি ওয়েল ডান, তার মানে ডায়াগ্রাম ঠিক আসছে, 47 পয়েন্ট সামথিং আসছে। 47 থেকে 48 পর্যন্ত অ্যাকসেপ্টেবল অ্যান্সার্স। রামিসা, তুমি কি ম্যাথস বুঝছো, রাইট? যদি এখন না মিলে তুমি এটা সুন্দর করে আরেকবার আইকো, তখন মিলবে। অ্যাঙ্গেল জাস্ট এটা মেজার করে, ওই যে যখনই এক্সামে বলবে অ্যাঙ্গেল অফ দ্য ফোর্স অথবা ডিরেকশন অফ দ্য ফোর্স, তখন তুমি কি করবা, এখানে একটা হরাইজন্টাল লাইন টেনে অ্যাঙ্গেলটা মেজার করে বলে দিবা যে এত ডিগ্রি, যদি হরাইজন্টাল, শেষ। কিছুই বল না, জাস্ট একটা লাইন আঁকলে মেজার করলেই হয়েছে, তুমি ডাইরেক্ট প্রটেক্টর দিয়ে মেজার করে বলে দাও। স্যার ডায়াগ্রাম তো আর সবসময় সেম থাকবে না। কি 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 প্রিয়ন্ত? ডায়াগ্রাম তো আর সবসময় সেম থাকবে না। না না, ডায়াগ্রাম সেম আসবে না, অবভিয়াসলি ডায়াগ্রাম চেঞ্জ হবে, বাট ভেক্টর ডায়াগ্রাম আঁকতে পারতে হবে।
মানে তোমার যে হেড টু টেইলের ল গুলা ঠিক রাখতে হবে, ল ঠিক রাখলে ডায়াগ্রাম ঠিক আসবে। আচ্ছা ওকে স্যার, ওকে। সবাই একটু খেয়াল করেছেন, ব্যাপার না, আরেকবার তুমি ড্র করলে পরে একটু এদিক এদিক হয়েছে, 50 খুব বেশি বড় মিস্টেক না। আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি কি জিনিস এটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আমি যেগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো মেমোরাইজ করে ফেলতে হবে। আমি লাস্ট ক্লাসেও হয়তো দিছি, আগের ক্লাসেও দিছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বুকের মধ্যে আমি যা যা মার্ক করে দিব ওগুলা পারলে মেমোরাইজ করে ফেলো। আমি তোমাদেরকে এফএকিউ দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ইউনিট 1, 2, 3 তিনোটার জন্য এফএকিউ দিব। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যা যা এএস এর জন্য আমাদের পড়া লাগবে, বাট তারপর আপাতত আমি জাস্ট মার্ক করে রাখতেছি। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট ইটস আ ডেফিনেশন। Acha, what is a vector quantity? You know that vector quantity is what? Something, the quantity that has both magnitude and direction. শেষ। Two examples, তোমার যেটা ইচ্ছা সেটা দাও, velocity and force। হ্যাঁ, displacement, velocity, force, acceleration, সব acceptable। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এইটা একটু খেয়াল করেন সবাই, সবাই সবাই একটু এখানে নাম্বার 11-এ আমরা লাস্ট ক্লাসে এটা পড়ছিলাম না, দ্যাট গ্রাফের কি বের করার লাগে স্প্রিং কনস্ট্যান্টের জন্য? Stiffness constant. হ্যাঁ হ্যাঁ, বাট হোয়াট ডু উই ফাইন্ড ফ্রম দ্য গ্রাফ? এফ বাই এক্স, মানে হোয়াট ডু উই ফাইন্ড ফ্রম দ্য গ্রাফ? গ্রাফের ওটা কি? গ্রেডিয়েন্ট। ঠিকই তো আছে, তুমি এফ বাই এক্স বলছো, মানে তো গ্রেডিয়েন্টই, ঠিক আছে? সো তুমি কি করবা, এই গ্রাফের যে কোনো দুইটা পয়েন্ট নিবা, লাইক দিস ওয়ান অ্যান্ড 0, 0। ফর এক্সাম্পল আমি যদি এটা ধরি, এখানকার পয়েন্ট বিকামস, এটা আসতেছে, 0, 0 ধরে একটা তো 0, 0 ধরছি, আর আরেক 8, 8 ইজি লাগে। আচ্ছা ঠিক আছে, 8 ধরে করো, সমস্যা নেই। 8 এর পয়েন্টটা কত, এটা কত ধরবো? এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর ওখানে হইতেছে কত, 2.8, তো পুরাপুরি না, 2.82 ধরলাম আমরা। হ্যাঁ, 2.82 ইন্টু, বা এটা কিন্তু কিলো নিউটন বাই যাবে। হ্যাঁ, এটা কিলো নিউটন। সো তোমার কি করতে হবে, 8/100 আর 2.82 ইন্টু 1000, দ্যাট বিকামস ইয়োর কোঅর্ডিনেট। আর এখানকার কোঅর্ডিনেট কত? 0, 0। এটা না না, কিলো নিউটনে রাখা যাবে না, এটা রুল, বুঝছো? তুমি কিলোতে রাখতে পারবে না, নিউটনে নিতে হবে। আর সেন্টিমিটার রাখা যাবে না, মিটারে নিতে হবে। এটা তো আমরা সারা জীবনই করছি, তাই না? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমি বলে দিই, তোমাদের স্প্রিং কনস্ট্যান্ট আসবে হইতেছে 35300 নিউটনস পার মিটার, 35300 নিউটনস পার মিটার। Your answer anywhere close to this, near about this is fine. আচ্ছা আমি আরেকটু বলে দিই, 3.5 ইন্টু 10⁴ থেকে শুরু করে 3.6 ইন্টু 10⁴ পর্যন্ত সবই অ্যাকসেপ্টেবল অ্যান্সার। দিজ আর অল কারেক্ট অ্যান্সার্স। 3,500 থেকে 36,000 সামথিং, 35,000 থেকে শুরু করে 36,000 পর্যন্ত সব অ্যাকসেপ্টেবল অ্যান্সার। 35,000 থেকে শুরু করে 36,000 পর্যন্ত সবই অ্যাকসেপ্টেবল অ্যান্সার্স। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এইটার, হ্যাঁ, সেন্টিমিটারে তো ক্যালকুলেশন করা যায় না। মেহের বুঝতেছেন? নাফি, প্রবলেম? আমরা জাস্ট একটা কোঅর্ডিনেট বের করছি, এরপর গ্রেডিয়েন্ট বের করছি, ম্যাথস বেসিক, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, শেষ। প্রিয়ন্ত ক্লাসে আসো না কেন? ক্লাসে আসতে স্যার হবে। বৃষ্টির ঠেলায় পানি জমে গেছে রাস্তায়। হ্যাঁ, আন্দাজে। আরে আন্দাজে না স্যার, আপনি চাইলে ভিডিও দিতে পারবো। তুই আন্দাজে ইউটিউব থেকে ভিডিও করে দেখাবে? আরে স্যার বাসার সামনে, এটা তো স্বাভাবিক। সবার বাসার সামনে, কারো বাসার সামনে পানি নেই, খালি সবার বাসার সামনে পানি চলে গেছে, কেন জানো? এটা তোমার বাসার সামনে গিয়ে জমছে, ঠিক আছে? ওর এটাই বাসার স্যার, সামনে কালো গিয়ে জাদু, কালো জাদু। ক্লাস করো প্রিয়ন্ত, ক্লাস করো। তুমি বুঝতেছো না, ক্লাস না করলে প্রবলেম হয়ে যাবে গিয়ে। আচ্ছা, এবার সবাই নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, ইউজ দ্য গ্রাফ টু ফাইন্ড আউট this how much energy is, আচ্ছা, use the graph to show the work done by the child on the spring is about this. কি যেটা কত এরিয়া আন্ডার হ্যাঁ,
এরিয়া আন্ডার দ্য গ্রাফ, না না না, হ্যাঁ এরিয়া আন্ডার দ্য গ্রাফ করলেও হবে। আচ্ছা, inside the progressive the spring is compressed by 3 centimeter. আচ্ছা জংশন, আচ্ছা তুমি আমারে বলো আগে থেকেই এটা কম্প্রেস বাই হাউ মাচ বলো, 3 centimeter, but when the child uses it, it is further compressed by how much, 6 centimeters. বলো তো যেই জিনিসটা আগে থেকেই 3 সেন্টিমিটার কম্প্রেস ছিল, আরো যদি 6 সেন্টিমিটার কম্প্রেস হয় ওর লেন্থ কত হবে, 9 সেন্টিমিটারে চলে যাবে না? তার মানে হইতেছে কি 3 সেন্টিমিটার কম্প্রেস অলরেডি ছিল, এরপর আরো 6 সেন্টিমিটার নামছে, তাহলে টোটাল কম্প্রেস হলো কয় সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তার মানে এই যে 3 সেন্টিমিটার থেকে শুরু করে কোন পর্যন্ত বলো তো, 9 সেন্টিমিটার পর্যন্ত, মানে এই যে এইটা বুঝতেছি, এই এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করলে হয়ে যাবে, শেষ। আচ্ছা সবাই একটু খেয়াল করুন, একটু খেয়াল করো ভালো মতো, হ্যাঁ বোর্ডে 3 সেন্টিমিটার পর্যন্ত কম্প্রেস ছিল, ও যখন ওইটার মধ্যে জাম্প করছে, when the child jumps on the spring gets compressed by another further 6 more centimeters, which brings it down to 9 centimeter of compression, তাই না? তুমি চাইলে কি করতে পারো, হাফ ইন্টু ফোর্স ইন্টু, আগে এক্সটেনশন ছিল কত 3 সেন্টিমিটার, মাইনাস হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন, একটু পরে এক্সটেনশন হচ্ছে কয় সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তুমি এটা থেকে এটা মাইনাস করতে পারো, একটু বুঝতেছেন সবাই? আমরা কি জানি স্প্রিং এর মধ্যে এনার্জি স্টোর আমরা কোন ফর্মুলা দিয়ে পাই, লাস্ট ক্লাসে পড়ছি, ইলাস্টিক স্ট্রেইন এনার্জি, সরি লাস্ট ক্লাসে পড়িনি, এটা আমরা পড়ছি এক্সট্রা ক্লাসে পড়ছিলাম, রাইট এক্সট্রা ক্লাসে পড়ছিলাম। আমি বলি এটা কোন চ্যাপ্টারে, চ্যাপ্টার 2B তে খেয়াল আছে, ইলাস্টিক স্ট্রেইন এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন, এটা পড়ছিলাম। আচ্ছা ওই ফর্মুলা ইউজ করছে এখানে। তো স্প্রিং এর এক্সটেনশন ছিল, প্রথমে ছিল 3 সেন্টিমিটার, এরপর এক্সটেনশন হচ্ছে 9 সেন্টিমিটার। তুমি এইটার এনার্জি আর এটার এনার্জি করে মাইনাস করে দিবা, তাইলে বের হয়ে যাবে কি পরিমাণ এনার্জি হ্যাজ বিন স্টোরড বিকজ অফ দ্য জাম্প। ফোর্স তো মনে হয় গিভেন আছে, One third equal. না ফোর্স তো দেওয়া আছে, এই যে সবাই একটু খেয়াল করেন, 3 নিউটনের জন্য ফোর্স আমরা একটা গ্রাফ থেকে বের করতে পারবো না, আর 9 এর জন্য যে ফোর্স আছে এই ফোর্সটাও আমরা বের করতে পারবো, তাই না? সো তুমি এই দুইটা ফোর্স বের করবা, 1.1. 1.1 রাইট, 1.1ই ধরছে, মার্কস কিলো 1.1 ধরা, 1.05 ধরা, তাসনিয়া 1.05 ধরো। আচ্ছা বুঝি নাই কে কে, মাহের বুঝছেন? না বুঝেন নাই, আনাফ ঠিক আছে, আনাফ না আরহাম, আনাফ আরহাম রাইট, আর তোমাদের দুই ভাইয়ের নাম খালি উল্টায় পাল্টায় ফেলি, ঠিক আছে, আরহাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আরেকবার বলি, সবাই একটু বোর্ডে খেয়াল করেন প্লিজ, আমি আরেকবার বলে দিই, মেহের ঠিক আছে খেয়াল করেন, নাফি তাসিন মনি খেয়াল আছে, বুঝতেছেন স্যার? আচ্ছা when the compression was 3 তখন there was a force, তাহলে how much was the energy stored, half into force is 1.05 into 10 to the power 3, তাসনিয়া এটা বুঝছো, 1.05 into 10 to the power 3 করতে হবে কিন্তু, বিকজ এটা নিউটনে কনভার্ট করতে হবে, half into force into extension is how much, 3, 3 কি 3 by 100, that is the energy stored। এরপরে বলছে জাম্প করার পরে ফোর্স অ্যাপ্লাই হইছে এইটা, তখন আমরা ফোর্স দেবো 3.2 into 10 to the power 3, হাফ ইনটু ফোর্স ইনটু এই এক্সটেনশন করবা, আবার নতুন এনার্জি স্টোর হবে, এটা থেকে এটা মাইনাস করবা, ইউ উইল ফাইন্ড আউট দ্য এনার্জি স্টোর বিকজ অফ দ্য চাইল্ড জাম্পিং অন দ্য স্প্রিং। স্যার না বুঝতে আবার কোশ্চেন করো না, তাহলে তো ইউনিট 1 শেষ, মাত্র 2 মান্থস হইছে, ইউনিট 1 আমাদের সিলেবাস শেষ, আর একটা মাত্র ইউনিট বাকি, ইউনিট 3 কিন্তু কোনো সিলেবাস নাই, ইউনিট 3 does not have a syllabus, it is a combination of unit 1 and 2। তো তোমাদের এত তাড়াহুড়া করার কিছু নাই, তোমরা মানে বললে আমি জিনিসপত্র রিপিট করতে পারি।
মেহের বুঝছেন? আচ্ছা, এটা ঠিক থাকলে এটা তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো, অ্যান্ড ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ান্টস যে আমি 3 থেকে শুরু করে 9 পর্যন্ত আমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করব, দ্যাট ইজ অলসো ওকে। এই মেথডও করতে পারো, বিকজ উই অলরেডি হ্যাভ লার্ন দ্যাট অ্যান্সার আসবে হচ্ছে 128। 128 মানে কি? একটা এক্সাক্ট 128 না, 126 থেকে 128 পর্যন্ত অ্যাকসেপ্টেবল অ্যান্সার। তোমার কত আসে? 120. 20 120. 128, পারফেক্ট, তো ঠিক আছে, পুরাই ঠিক মতো মিলছে। আবার কেন করবা? 128ই তো অ্যান্সার। আরে আর ভুল ঠিক করা লাগবে ভাই, ঠিক আসছে, এরপর আবার কোন ভুল খুঁজতেছো? এই যে এইটা কারেক্ট অ্যান্সার। তাহলে এরপরে নেক্সট কোয়েশ্চেনে বলছে when the spring is at the original length shown position 2 the child is at the maximum speed, how much is the maximum speed? আচ্ছা বলো, if the total energy is 128, what does the energy get converted into once she jumps off? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে না? স্প্রিং কম্প্রেসড হয়ে এটা কিসে কনভার্ট হয়? কাইনেটিক। জিনিসটা কেমন? স্প্রিংটা কম্প্রেসড হয়ে এরপর উপরে উঠবে, প্রথমে কাইনেটিক, এরপর উপরে উঠতে থাকবে সময় কিসে কনভার্ট হবে? আমি স্যার তাকায় আছি কেন? বলো অ্যান্সার। জিপি। তুমি স্প্রিং কম্প্রেস করছো, কম্প্রেস করে দ্য চাইল্ড জাম্পস অফ, তাহলে প্রথমে কি এনার্জি হবে? কাইনেটিক। আর এরপর উপরে উঠতে থাকবে সময় কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হবে? জিপি তে কনভার্ট হবে, আস্তে আস্তে কাইনেটিক নাই হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি না দ্যাট হোয়াটএভার এনার্জি উই হ্যাড ওভার হিয়ার উইল বি কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, তাই না? প্রথমে তার মানে এই পুরাটা উইল বি ইকুয়াল টু, যদি আমি ধরে নেই যে পুরা এনার্জিটাই কাইনেটিকে কনভার্ট হয়েছে, তাহলে আমি যেই ভেলোসিটিটা পাবো দ্যাট উইল বি দি ম্যাক্সিমাম ভেলোসিটি। বুঝি? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, এখানে একটা গিয়াও চাইছে আবার। হ্যাঁ, এনার্জি কনভার্সনটা বলতে হবে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি টু কাইনেটিক এনার্জি টু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, যেটাও লিখতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটাও আছে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি টু কাইনেটিক এনার্জি এন্ড গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, কারণ এটা তো উপরেও উঠতে থাকে স্প্রিংটা। ওরা বলছে হোয়াট কুড বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, তো আমরা ম্যাক্সিমাম এনার্জি কত পাইছি অপসরা? ম্যাক্সিমাম এনার্জি যেটা পাইছি ওইটাই যদি কাইনেটিকে হয় তাহলেই না আমি ম্যাক্সিমাম ভেলোসিটি পাবো, তাই না? হ্যাঁ। ব্যাস, ম্যাস কত? 35 কেজিস। কিন্তু ব্যাস পাইলো কই থেকে? ম্যাথ আসলো কই থেকে স্টুডেন্টের? স্টুডেন্ট না রে, কি চাইল্ড? ম্যাথটা পাইলো কই, এটা তো বুঝলাম না। আচ্ছা এটা না আমি আর এটা ব্যবহার করবে না, এটা তো সম্ভব না। এটা কি? বি টুর অ্যান্সার না? ও ওয়েট ওয়েট ওয়েট, মাই ব্যাড। এখানে শুধু কনভার্সন বলতে বলছিল, আর এই যে ম্যাথ আমি করছি এটা আসলে এইখানে আসবে, এখানে আসবে 128 ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। সরি, আমি ভুলে উপরে করে ফেলছি। সো ম্যাথ উইল বি, ওখানে 35 ইউজ করবা, তাহলে তুমি ভেলোসিটি পাবা। শেষ, ডান। হ্যাঁ, বি টু এর অ্যান্সার কিছুই না, শুধু এটা বললেই হবে ওই যে ইলাস্টিক পটেনশিয়াল টু জিপি এন্ড কাইনেটিক। শেষ। ওরা বলছে কনভার্সনটা কি হয়, একটা স্প্রিং কম্প্রেস করে ছেড়ে দিলে ওটার মধ্যে কি কনভার্সন হয় এটা লিখতে বলছে। শেষ। এরপরে এটা কমপ্লিট করলাম, এরপরে লাস্টের কোশ্চেনে বিটুইন পজিশন 1 and 2, আচ্ছা 1 and 2 কোনটা? 1 and 2 উইথ রেফারেন্স টু নিউটনস লজ। আচ্ছা বুঝছি। এখন তার মানে কি হবে, তুমি যখন স্প্রিংটা চাইল্ড যখন কম্প্রেস করে কি করবে, পোগোস্টিক দিয়েও কি করবে, জাম্প করে বল করতে পারবে। ও যখন মাটিতে ধাক্কা দিবে তখন মাটি ওকে কি করবে, ইকুয়াল একটা ফোর্স দিবে, অপোজিট ফোর্স দিবে, which is Newton's third law. The third law acts on two different forces, and there's a resultant force acting on the child. And when there's resultant force, the child will accelerate upward. এটা কোন law? Second law. There you go. That's the answer. শেষ। লাস্ট এটাতে বলছে নিউটনস ল দিয়ে এক্সপ্লেইন করো হাউ ইজ দ্য চাইল্ড মুভিং। তো তুমি যদি জাম্প করো মাটিতে, তুমি মাটিতে স্প্রিং দিয়ে ধাক্কা দিলে মাটি তোমাকে উল্টা ধাক্কা দিবে, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স।
acting on two different bodies. That is Newton's third law. And there's a resultant force acting on the child, which is why the child accelerates upwards, which is according to Newton's second law. শেষ। These are the answers. কি লিখছো? According to Newton's third law of motion, the direction of opposite way. হ্যাঁ, Downward force from the ground was an equal and opposite upward force, causing the child to lose difference. হ্যাঁ, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। তোমার নিউটনের সেকেন্ড লটাও তুমি মেনশন করতে পারতা। আচ্ছা দেখি আমি সেকেন্ড লর জন্য মার্ক আছে কিনা। আদারওয়াইজ তোমারটা ঠিক আছে, ইটস প্রিটি ওয়েল রিটেন। হ্যাঁ, তুমি লিখছো ডাউনওয়ার্ড ফোর্স এন্ড ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, এটাও লিখছো। তারপরে তুমি লিখছো, ও না, ওয়েট ওয়েট, এটা কত নাম্বার জানি? নাম্বার 11। C. হ্যাঁ, নিউটন থার্ড ল লিখছো, আপওয়ার্ড ফোর্স লিখছো। ও না, ওটা বলতে হবে যে আমি যেটা বললাম, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল দ্য চাইল্ড উইল অ্যাক্সিলারেট। এন্ড রেজাল্টেন্ট ফোর্সও লিখতে হবে, রেজাল্টেন্ট ফোর্সও লিখতে হবে। The two forces are equal and opposite, but acting on the same body or different body? Different body. Different body. তার মানে চার্জের উপর একটা রেজাল্টেন্ট ফোর্স আছে না, বিকজ ইকুয়াল ক্যান্সেল করে ওরা, ক্যান্সেল তো করে না। আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে কথা বললাম অনেকক্ষণ, যে ফোর্সেস ডু নট ক্যান্সেল ইচ আদার। ঠিক আছে, জন্মের ক্যাচার লাগিয়েছিল যাওয়ার সময়, ঠিক আছে। পিছনে পাঁচটা রোলের মধ্যে একটা হাসা শেখ করতেছে কিন্তু তাই তো, পিছনের শয়তান কেন টাকাই আচ্ছা, তো এই হচ্ছে ফোর্সেস ইকুয়াল এন্ড অপোজিট। তুমি যখন মাটি দেখবা, মাটি কয়টা ব্যাকওয়ার্ড দিবে, ইকুয়াল এন্ড অপোজিট অ্যাক্টিং অন টু ডিফারেন্ট বডিজ, সো দ্যাট লিভস দ্য চাইল্ড উইথ আ রেজাল্টেন্ট ফোর্স, এন্ড রেজাল্টেন্ট ফোর্স কজেস দ্য চাইল্ড টু অ্যাক্সিলারেট। ঠিক আছে, পারছেন আপনারা মোটামুটি। রিমেম্বার একটা জিনিস স্টেপ দেওয়া বলি, দিস ইজ আ হ্যাক। ইটস অবভিয়াস যে নিউটন থার্ড ল থেকে সেকেন্ড লতেই যাবে সারা জীবন, এন্ড ইউ হ্যাভ টু মেনশন। কি আমি তোমারে বলি, তুমি কিছু না যদি বুঝো না, তাও তুমি এটা লিখে দিবা। Forces are equal opposite acting on two different bodies. One body gets a resultant force according to Newton's second law. If you have a resultant force, now you will accelerate. শেষ। এটাই হয় সারা জীবন আনসার। ঠিক আছে, সারা জীবন এটাই হয়, কারণ ওরা এর থেকে ডিফারেন্ট সিচুয়েশন দেওয়ার সম্ভাবনা খুব কম। যদি দেয়ও, ওটা এক্সট্রা মার্ক হবে, এবার এতটুকুর জন্য মার্ক তুমি পাবো ইনশাল্লাহ, এটা ম্যাচ করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলি। তুমি যদি এভাবে একদম ভালো মতো লিখতে চাও, stick pushes the ground, ground pushes it back according to Newton's third law. Stick pushes the ground, ground pushes it back. Stick pushes the ground, ground pushes it back according to Newton's third law. আচ্ছা, according to Newton's third law. এরপরে দিতেছে, so the child has a resultant force. The child has a resultant force because upward force is greater than his weight. তুমি রেজাল্টেন্ট ফোর্স কখন পাও? যে কোনো সময় উপরের দিকে। বিকজ আমি লাস্ট ক্লাসে একটু খেয়াল করে দেখেন, আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম, মাটিকে আমরা লাফ দেওয়ার সময় কি করি, জোরে ধাক্কা দেই, সো দ্যাট মাটি আমাদেরকে যে ধাক্কা দেবে ওটা আমার ওইটার থেকে কি হতে হবে, বেশি হতে হবে। এটাও এখানে তাই দিতা। ঠিক আছে, there is a resultant force because the upward force is greater than his weight. There is a resultant force because the upward force is greater than his weight. So according to Newton's second law, he accelerates. According to Newton's second law, he accelerates. আচ্ছা, এরপরে according to Newton's second law, he accelerates. আচ্ছা, identify the pair of forces that have the same magnitude due to Newton's third law. weight and contact. না, কেন weight আর contact force না? Somebody tell me this. Down. Exactly, these are two different types of force. আমরা Newton's third law, ওরা কি বলছে তাসনিয়া, ওরা বলছে ফোর্সেস ইকুয়াল হইতে হবে, তোমার কথা ঠিক আছে। ওয়েট আর কি বলছো আরেকটা, কন্ট্যাক্ট ফোর্স, এই দুটো ইকুয়াল হবে, বাট আর দে দ্য সেম টাইপ অফ ফোর্স? দে নট দ্য সেম টাইপ অফ ফোর্স। তার মানে ওরা থার্ড ল হবে না, দে আর ইকুয়াল বাট দে নট থার্ড ল ফোর্স।
আমরা কি বলছিলাম থার্ড ল ফোর্স কোনটা, এই অবজেক্টটা ইট হ্যাজ আ ওয়েট আর pulling this object and this object pulling the earth. Those two gravitational forces are third law. তুমি মাটিতে গিয়ে যখন দাঁড়াবা, push of the person on the ground and reaction force provided by the ground on the person, these two are third law of air force. সেম টাইপ হইতে হবে। তাই তুমি আমারে বলো এখানে সেম টাইপ অফ ফোর্স কোন দুইটা আসতেছে? আচ্ছা, পুল অফ দ্য ম্যান অন দ্য বক্স। ও না, এটাও তো হইতেছে না। না 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 না, এটা হবে হইতেছে পুল অফ দ্য বক্স অন দ্য ম্যান, pull of the man on the box and pull of the box on the man, these two. কত নাম্বার এটা? 12। হ্যাঁ, এই যে এটাই আছে, রাইট। তুমি যখন টেবিল ধরে টান দিবা, টেবিলটা কি করবে, আটকানোর চেষ্টা করবে না? তো আমি যদি বলি এই টেবিলটা আমি টান দিছি, পুল অফ দ্য ম্যান অন দ্য টেবিল and pull of the table on the man. তো বিকজ টেবিল যে আটকানোর চেষ্টা করছে, সেটা কার উপর কাজ করবে? সেটা মানুষটা। কে বলছে নাই? এক ডায়াগ্রামে নাই, বাট এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, পুল অফ দ্য ম্যান অন দ্য বক্স and pull of the box on the man. These two are contact force, equal, opposite, acting on two different bodies, তাই না? তোমার যে সেম জায়গা থেকে নিতে হবে এমন কোনো কথা নাই তো। পুল অফ দ্য ম্যান অন দ্য বক্স and pull of the box on the man. আচ্ছা, এরপরে স্টেট ওয়ান হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে স্টেট ওয়ান ডিফারেন্স এন্ড ওয়ান সিমিলারিটি আদার দেন দেয়ার ম্যাগনিটিউড বিটুইন দিস টু ফোর্সেস। সিমিলারিটি কি? বোথ আর কন্ট্যাক্ট ফোর্স, বোথ কন্ট্যাক্ট ফোর্স। না, তাই তো সিমিলারিটি হইল না। আর ডিফারেন্স হইতেছে হ্যাঁ, ডিফারেন্ট, অ্যাক্টিং অন ডিফারেন্ট বডিজ or acting on different objects. Acting on different objects. আচ্ছা, এর পরের কোয়েশ্চেন আমাদেরকে বলছে হইতেছে নাম্বার B1, the angle between the the show that the pull of the man on the box is about this normal contact force of the ground on the box is 620. আচ্ছা, 400 আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত বলছে ওরা? 35। এটা বুঝি। ওয়েট কত বলছে? ঠিক আছে, ওয়েট ঠিক আছে। আমি বলতে পারি দ্যাট দ্য ফোর্স প্রোভাইডেড বাই দ্য ম্যান ইজ এফ। তুমি আমার বলো তো মানুষের ফোর্সটা কি হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল নাকি অ্যাঙ্গেলে আছে? অ্যাঙ্গেলে আছে, পুরোপুরি হরাইজন্টাল তো না, আবার পুরোপুরি ভার্টিক্যালও না, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে উপরের দিকে ফোর্স কত? এফ কত? সাইন 35। ও যে টেবিলটাকে বক্সটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে যাইতেছে, বক্স কি উপরে উঠতেছে নাকি উঠতেছে না, মাটির সাথে আটকে আছে? মাটির সাথে, বক্স তো লিফটেড হয়ে যায় নাই। তার মানে কি, যেহেতু বক্স লিফটেড হয়ে যায় নাই when the man is pulling this, যেহেতু বক্স উপরের দিকে উঠে যায় নাই, তার মানে ওর ফোর্স যেটা ছিল হইতেছে কি এফ cos what, সরি এফ সাইন 35 হইতেছে উপরের দিকে ফোর্স, আর নিচের দিকের ফোর্স কত? আই ক্যান অলওয়েজ সে, তার মানে উপরের ফোর্স যেহেতু উপরেও যায় না নিচেও যায় না, তার মানে ফোর্সেস হ্যাভ বিন ব্যালেন্সড। তার মানে ভার্টিক্যালি উপরের ফোর্স আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স দে আর